কারাগারে ছিলাম নির্দোষী হিসেবে, কিন্তু নির্দোষ, আমি কোনো দোষ করি নাই। বাচ্চু এমএলএ আছে, ওই প্রধান আসামি আমার কাছে এখনো যাদের যা সাহেব রায় দিচ্ছে সেটা ভিন্ন, কিন্তু আমি রায়ে সন্তুষ্ট হইতে পারলাম না। আমার মা আমারে একজন আইনজীবী হিসেবে ইসে করছে, আমার মেয়ে একজন ব্যারিস্টার, তো কাজে আমি এই আমি কি বলবো, আমার আর কিছু বলার নাই। আমি একদম সন্তুষ্ট প্রকাশ করতে পারতেছি না। দুইজন হচ্ছে ভিকটিম যারা মারা গেছে, আমার মা আর আমার মায়ের মেয়েটা, আর যারা আর বাচ্চু আর ওই মেয়েটা ছিল, তার মধ্যে দুইজন মারা গেছে, দুইজন বাইচে আছে, ওরা দুইজনই অপরাধী। কিন্তু প্রধান আসামি বের হয়ে গেল, এটা আমার আর বলার কিছু নাই। অপরাধীর বিচার না হইলে এই দেশে অপরাধ কোনোদিন দমন হবে না। এরকম বিচার প্রকাশ্যে করতে হবে, ঝুলাই করতে হবে। এইভাবে যদি খালাস দিয়ে দেয় তা কোনোদিন আর বিচার হবে না দেশে। আজকে তো রায় যদি বাচ্চুর ফাঁসিও হইতো, তাও তো আমি তো মা ফিরে পাইতাম না, কিন্তু বাচ্চু আমার মনে ন্যায় বিচার পাইতাম, আমার মানসিক একটা শান্তি হইতো। এই যে একটা খুনিরে যে ছাড়লো, এই খুনিরে যে ছাড়া হইলো, সেই খুনির এখন কি হবে, সে অপরাধ করতেই থাকবে। ভবিষ্যতে আমাদের প্রত্যেকের জন্য একটা হুমকি, আমাদের জীবনের কোনো রকমের সেফটি থাকলো না। এই আর কি বলবো। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আতিকুল হক বাচ্চু এবং সুরভি আক্তার নাহিদাকে দুইজনকে আসামি করে এই মামলায় একজন আইনজীবী মামলাটা করেছিল। তার মা এবং কাজের মেয়েকে মেরে ফেলছে আতিকুল হক বাচ্চু এবং সুরভি আক্তার নাহিদা। এই মামলাটা পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা, মোট 6 জন তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে মামলার চার্জশিট দিয়েছে আতিকুল হক বাচ্চু এবং সুরভি আক্তার নাহিদার বিরুদ্ধে। পরবর্তীতে এই মামলাটা মহানগর দায়রা জজে বদলি হয়ে আসার পরে চার্জ গঠিত হয়েছে। মোট 32 জন সাক্ষীর মধ্যে 23 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ আমরা বিজ্ঞ আদালতে দাখিল করেছি। বিজ্ঞ আদালত পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করেছে, জবানবন্দি নিয়েছে যারা হয়েছে। আমরা এই 20 জন সাক্ষীর মাধ্যমে মামলাটা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আমরা আশা করেছিলাম যে সুরভি আক্তার নাহিদা এবং আতিকুল হক বাচ্চু উভয়েরে 302 ধারায় তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হবে। কিন্তু যেহেতু নাহিদা আক্তারের সহযোগী আতিকুল হক বাচ্চু এই অ্যাডভোকেট সাহেবের মাকে হত্যা করছে, আর সুরভি আক্তার নাহিদা কাজের মেয়ে দিতিকে হত্যা করছে। আমরা আশা করেছিলাম বিজ্ঞ আদালত দুজনকেই মৃত্যুদণ্ড দিবে, কিন্তু একজন আসামিকে খালাস দেওয়া হয়েছে, যার জন্য আমরা সন্তুষ্ট নয়। আমরা ওই আসামির বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা দাখিল করব।